ঈদের প্রথম দিন থেকেই ছিল বরবাদ সিনেমার টিকিটের সংকট। সিনেমাটি দেখতে গিয়ে টিকিট না পেয়ে অন্য ছবি দেখে ফিরে এসেছেন কিছু দর্শক, আর এ ক্ষোভ থেকে হলের মধ্যেই হইচইও করেছেন অনেকে। তাছাড়া টিকিট ব্ল্যাকারদের উপর চটাচ্ছেন সাধারণ দর্শক। এমনকি বরবাদ সিনেমার টিকিট মেলেনি খোদ শাকিব খানের পরিবারের সদস্যদের। টিকিট না পেয়ে পুরো একটি শো বুক করে পরিবারকে বরবাদ সিনেমা দেখাবেন শাকিব খান। বিস্তারিত মাসুম জয়ের রিপোর্টে। ঈদের ছবি নিয়ে প্রতি বছরই হুলস্থুল হয় সিনেমা হলে। কখনো কখনো দেখা যায় টিকিটের হাহাকার। ঈদকে কেন্দ্র করে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিবের সিনেমা নিয়েই প্রতি বছর ঘটে এমন কাণ্ড। এবার তো শাকিব অভিনীত বরবাদ সিনেমার টিকিট নিয়ে ঈদের দিন থেকেই কাড়াকাড়ি। কেউ কেউ টিকিট না পেয়ে দেখছেন অন্য ছবি, কেউ বা হলের মধ্যেই চেঁচামেচি করে একাকার করে ফেলেছেন টিকিট কাউন্টার। এবার টিকিট না পাওয়া দর্শকের তালিকায় উঠে এসেছে খোদ শাকিব খানের পরিবারের লোকেদের নাম। বরবাদ সিনেমার মুখ্য চরিত্র শাকিবের পরিবারই কিনা বরবাদ সিনেমার টিকিট পাননি, ভাবা যায়। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে শাকিব খানের পরিবারের টিকিট না পাওয়ার খবর। সুপারস্টার বলেছেন, আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। একসঙ্গে দেখতে গেলে দরকার 20 থেকে 30টি টিকিট, যা পাওয়া প্রায় অসম্ভব। তাই সবাইকে অপেক্ষা করতে বলেছি, না হলে হয়তো পুরো একটা শোই বুক করতে হবে। না, টিকিট পাইনি। টিকিট এত তাড়াতাড়ি টিকিট শেষ। লন 70 টাকার কাউন্টার আছে না, টিকিট দিচ্ছে না, টিকিট আছে ভিতরে। বরবাদ ছবিটির মুক্তির পর থেকেই দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ঈদের দিন থেকেই সিনেমাটি দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে দেখিয়েছে হাউসফুল শো। প্রযোজনা প্রতিষ্ঠানের দাবি, ঈদের প্রথম 7 দিনেই বরবাদ আয় করেছে 27 কোটি 43 লাখ টাকা। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বরবাদের শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ইধিকা পাল। আরও রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম ও ওপার বাংলার যিশু সেনগুপ্ত সহ অনেকে। আর বিশেষ চমক হিসেবে একটি আইটেম গানে পারফর্ম করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান। দেশে সাফল্যের পর এবার বরবাদ যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। 18 এপ্রিল যুক্তরাষ্ট্র ও 19 এপ্রিল কানাডায় মুক্তি পাচ্ছে ছবিটি। আন্তর্জাতিকভাবে ছবিটির পরিবেশনার দায়িত্বে রয়েছে শাকিব খানের নিজস্ব কোম্পানি এসকে ফিল্মস।